ম্যানচেস্টার ইউনাইটেডের তরুণ তারকা আলেহান্দ্রো গার্নাচোকে নিয়ে এখন ফুটবল দুনিয়ায় বড় আলোচনা শুরু হয়েছে। এই আর্জেন্টাইন ফরওয়ার্ড নাকি স্পষ্ট করে জানিয়েছেন তার প্রথম পছন্দ চেলসি। গার্নাচো চান এই মৌসুমের উইন্ডোতে চেলসিতে যোগ দিতে, কিন্তু হঠাৎই কেন এই সিদ্ধান্ত, তার পেছনেও রয়েছে বড় কারণ। ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ রুবেন আমোরিমের সাথে তার সম্পর্ক একেবারেই ভালো নয়। তাদের মধ্যে সম্পর্কের ভাঙন এতটাই গভীর যে গার্নাচো গত জানুয়ারিতেই ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং জানুয়ারিতে নাপোলি গার্নাচোকে দলে টানার চেষ্টাও করেছিল। ইতালিয়ান ক্লাবটি অন্তত দুইবার প্রস্তাব পাঠিয়েছিল, কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড দুইবারই ফিরিয়ে দেয় সেই প্রস্তাব। শুধু নাপোলিই নয়, অ্যাটলেটিকো মাদ্রিদও চেষ্টা করেছিলেন তাদের সাবেক একাডেমির খেলোয়াড়কে ফিরিয়ে আনার। তবে গার্নাচো নাকি স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি প্রিমিয়ার লিগ চাপতে চান না, তার ইচ্ছা ইংল্যান্ডে থেকে খেলার। তাই চেলসির নাম আসতেই ব্যাপারটা আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। অ্যাস্টন ভিলা এবং টটেনহ্যামও নাকি তার প্রতি আগ্রহী, কিন্তু গার্নাচোর চোখ এখন শুধুই চেলসির দিকে। ইউরোপের জনপ্রিয় সাংবাদিক ফ্যাব্রিজিও রোমান জানিয়েছেন গার্নাচো চেলসিকে সম্পূর্ণ অগ্রাধিকারও দিয়েছেন। তিনি চান এই সামারেই লন্ডনের ক্লাব চেলসিতে যোগ দিতে। চেলসি নাকি ইতিমধ্যেই গার্নাচোর প্রতিনিধিদের সঙ্গেও আলোচনা করেছে, তবে এখন পর্যন্ত দুই ক্লাব চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেড সরাসরি কোনো আলোচনায় আসেনি। এই চুক্তি তাড়াতাড়ি হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ চেলসি প্রথমে তাদের দলে থাকা কিছু প্লেয়ার বিক্রি করতে চায়। এছাড়াও আরবি লাইপজিগের তরুণ তারকা জাভি সিমন্সের সাথে চুক্তি করতে আগ্রহী লন্ডনের ক্লাবটি। তাই ধারণা করা হচ্ছে গার্নাচোর সাথে চুক্তি সময় লাগতে পারে।